হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা লে হালুয়া খুব মজার একটা ক্লাস হতে যাচ্ছে, এবং আজকের ক্লাসে যারা থাকবেন তারা পুরো ক্লাসটাতে শুধু ম্যাজিক দেখবেন, কারণ পুরো ক্লাসটার মধ্যেই ম্যাজিক লুকাইতো আজকের ক্লাসটাতে। কেন কথাটা বললাম, সচরাচর প্রতিটা ক্লাসই ম্যাজিক হয়, কিন্তু আজকের ক্লাসটা ম্যাজিক স্কেয়ার হবে। কেন ম্যাজিক স্কেয়ার হবে? কারণ আজকের ক্লাস থেকে আপনাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আপনি এমনভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবেন যেটা কল্পনা করার বাইরে। অর্থাৎ আপনি যখনই ক্লাসটা আমি যখন শুরু করব, শুরু থেকেই মজা পাবেন, এবং শেষ অবধি আপনার শুধু জানার একটা আগ্রহ জাগবে। এমন একটা উৎফুল্ল মন নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো প্যারা নাই, চিল। সো যারা যারা জয়েন করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন। সবাই একটু ক্লাসটাকে কি করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? কি অবস্থা দেখি আপনাদের। সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন, সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন। সবাই ক্লাসটাকে শেয়ার করবেন, প্লাস পাশাপাশি কি করবেন বলেন, মেনশন করবেন। সবাই সবার শুভাকাঙ্ক্ষী, যাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাই সবার শুভাকাঙ্ক্ষীদের মেনশন করতে থাকেন। এখনও পার্টিসিপেন্ট একেবারেই আসে নাই। 1K পার্টিসিপেন্ট ছাড়া শুরু করা যায় বলেন? ধন্যবাদ ভাইয়া, আপনাকে সেই 2020 সাল থেকে মুগ্ধ করেই চলেছেন। এইচএসসি স্ট্রেক থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া, আপনার ওপর রহমত। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আমি শেয়ার না করলে পার্টিসিপেন্ট বাড়বে না, যা বুঝছি। একটু সবাই কাইন্ডলি, একটু সবাই দয়া করে মায়া করে শেয়ার করেন ক্লাসটাকে। দয়া করে মায়া করে ক্লাসটাকে শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে ওকে। জারণ বিজারণ যারা ভালো পারেন তারাও ক্লাসটা করেন। অনেক নতুন কিছু শিখবেন ভাই, অনেক নতুন কিছু শিখবেন। কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবেন, কোশ্চেন ধরতে পারবেন। সো বুঝতেই পারছেন, আমার ক্লাসের মধ্যে ইউনিটি থাকবেই। আপনি 1000টা ক্লাস করেন, 1000 মানুষের, ঠিক আছে, এতে কোনো যায় আসে না, কিন্তু আমার ক্লাসের মধ্যে আপনি ইউনিটি কিছু পাবেন, অর্থাৎ ইউনিক কিছু পাবেন। এটা আপনি 100% শিওর থাকবেন, ঠিক আছে? অথবা এর আগের ক্লাসগুলো আপনারা করছেন, আমাকে আর বলা লাগবে না। আমার মনে হয় যে আপনারা ভালো করেই বোঝার কথা, ভালো করেই আপনাদের বোঝার কথা। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আশানুরূপ আসে নাই আমাদের। পার্টিসিপেন্ট চাই, পার্টিসিপেন্ট চাই, পার্টিসিপেন্ট চাই। মামুন গোখাবুজ। ওকে, ডান। 1K চাই, 1K চাই। একটু আপনারা শেয়ার না করলে আমি জানি যে পার্টিসিপেন্ট আসবে না। আপনারা ধুমায়া শেয়ার করেন একটু। আর আমার আইডিতে একটু রিচ ডাউন হয়ে গেছে। 2-4 জন, মানে মানে একটা কথা আছে না, যে আমি যতই উপকার করি না কেন, আমার বিপরীতেও কিন্তু মানুষ আছে। অনেক মানুষ চায় যে না, আমি যাতে উপকার না করি। তো এই কারণে দেখা যায় যে মাঝে মধ্যে আইডিতে কি করে, রিপোর্ট মারে, ঠিক আছে? আর আজকের টপিকটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আজকের ক্লাসটা নিয়ে আর আমার কিছু বলার নেই। সো ক্লাসটা শুরু করলেই বুঝতে পারবেন যে ক্লাসের মধ্যে ম্যাজিক আসলে কি। সো আমি দেরি করব না, আমি ক্লাস শুরু করে দিব। দেখেন, আমি বেশি দেরি করব না, ক্লাস শুরু করে দিব। আজকে বেশি ক্লাস নিব না, সর্বোচ্চ 30 থেকে 35 বা 40 মিনিটের ক্লাস থাকবে। এবং এই 40 মিনিটের মধ্যে আমরা কি করব, আমরা সকল জিনিস ম্যাজিক সিস্টেমে শেখার চেষ্টা করব। যোজনী শিখব, জারণ বিজারণ শিখব। কারণ যোজনী যদি আপনি না শিখেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে জৈব যৌগ থেকে যে টুকটাক প্রশ্ন আসে এগুলা কারেক্ট করতে পারেন না। আবার যোজনী যদি না জানেন তাহলে একটা যৌগ গঠন করতে পারবেন না। যোজনী যদি না জানেন তাহলে আপনি জারণ বিজারণ ব্যাপারটা বুঝতে পারবেন না। মানে সব কিছু ডিপেন্ড করে যোজনীর ওপর। অথচ আমরা যোজনী না জেনেই কি করি, জারণ বিজারণ, অথবা কি করি, আমরা সচরাচর কিছু যোজনী মুখস্থ করে থাকি। এবং এই যোজনীগুলো যখন আমরা মুখস্থ করি, এত এর যোজনী, এত এত এর যোজনী, এত, আলটিমেটলি 2 দিন 3 দিন বা 4 দিন বা 5 দিন সর্বোচ্চ থাকার পর সেটা কিন্তু আউট হয়ে যায়, আউট অফ হেড। অর্থাৎ মাথার মধ্যে কিন্তু সেটা আর কি থাকে না। তা মাথার মধ্যে যদি আপনি এই জিনিসটাকে স্থায়ীভাবে রাখতে চান,
তাহলে কি করতে হবে বলেন? অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আর এই টেকনিকের জন্য কে আছে? হ্যাঁ, আমি আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নিজের ক্রেডিট নিজেই দিলাম, কারণ আমি ক্লাস নিলে এটা আপনারা এনশিওর থাকবেন, যে এটা একেবারে পানির মতো সহজ মনে হবে, টপিকটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। ওকে, হ্যাঁ, যারা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দেন, যারা যারা এখনো শেয়ার করেন নাই ক্লাসটাকে কাইন্ডলি শেয়ার করে দেন। আচ্ছা, ফার্স্ট আমি যে কথাটা বলবো সেটার দিকে একটু মনোযোগ দেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, তাহলে পার্টিসিপেন্ট অটোমেটিক বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যোজনী শিখবো। যোজনী কি শিখবো? যোজনী। এই যোজনীর ম্যাজিক আজকে শিখবো আমরা। আজীবন আমাদের যে যোজনীগুলো বা যে মৌলগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এই মৌলগুলোর যোজনী যাতে আমাদের একেবারে ঠোঁটের আগায় লেগে থাকে এরকম করে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া? যোজনী যদি আমরা শিখতে চাই তাহলে প্রথমত আমরা কি করব? যোজনী 1 দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? যোজনী 1 দিয়ে শুরু করব। খুব মজা পাবেন। দেখেন, মনে করেন আপনি যোজনী 1 বের করতে চাচ্ছেন, এখন আপনি যেটা করেন, যোজনী 1 মনে রাখার জন্য আপনি সচরাচর মৌলগুলো মুখস্থ করে থাকেন। আপনাকে আবারও বলতেছি, কখনোই আপনি এই কাজটা করবেন না। মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, কখনোই মুখস্থ করবেন না। হয় টেকনিক অবলম্বন করবেন, আর না হয় কোনো একটা সিস্টেম বা ক্যাটাগরি অথবা বুঝে বুঝে মনে রাখবেন, তাইলে সেটা কি থাকবে? আজীবন স্থায়ী থাকবে। অন্যথায় কোনো কিছু কি থাকবে না? স্থায়ী থাকবে না, ঠিক আছে? দেখেন, আজকের ক্লাস ডিলেট হয়ে যাবে। আজকে যেহেতু পার্টিসিপেন্ট কম, যেদিন পার্টিসিপেন্ট কম থাকবে সেদিন আমার রাগ বেশি থাকবে। কেন? কারণ এখনও 1কে ক্রস করতে পারেন নাই। যেদিন পার্টিসিপেন্ট কম থাকবে সেদিন রাগ বেশি থাকবে। ক্লাস নেওয়ার পরে যারা ক্লাসে থাকবেন তারা শিখবেন, বাকিরা কি চাতক পাখির মতো হাঁ করে চেয়ে থাকবে, হায় হায় ভাইয়া ক্লাস নিল আমরা করতে পারলাম না। অবশ্যই আপনারা নোট করবেন, নোট করে তাদেরকে এমন লালসা দিবেন যাতে ওরা বুঝতে পারে যে না ভাই আসলে কী শিখাইছে। সবাই একটু নোট করবেন, আমার আজকের ক্লাসটা নোট করবেন। আমি চাই সবাই নোট শেয়ার করেন। যোজনী 1 যদি মনে রাখেন তাইলে খুবই সহজে আপনি মনে রাখতে পারবেন। মনে করেন আপনি আপনার জায়গা থেকেই, মনে করেন আপনার খালাতো বোন বা আপনার মামাতো বোনকে আপনার বেশ একটু ভালো লাগে, ছেলেদের ক্ষেত্রে বলতেছি। আর মেয়েদের ক্ষেত্রে বলতে পারি যে আপনারা মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ একজন মানুষের নাম হচ্ছে কি, বা আপনার খালাতো বোনের নাম মনে করেন লিনা, ঠিক আছে? কি বললাম? লিনা। তা এখন আপনি আপনার খালাতো বোনকে বেশ মোটামুটি একটু পছন্দ করেন। মোটামুটি পছন্দ করলে রাত্রে কি করতে হবে? একটু টুকটাক তো কল দিতে হবে, ফোন তো দিতে হবে। তা ফোন দেওয়ার সময় আপনি কি বলেন? যদি আপনার খালাতো বোনের নাম হয় লিনা, তাহলে আপনি ফোন দেওয়ার সাথে সাথে লিনাকে কি বলবেন? হ্যালো লিনা। তাইলে এই যে হ্যালো লিনা, এই কথাটা শুধু মনে রাখবেন। কি মনে রাখবেন? হ্যালো লিনা। এই এতটুকু কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার যোজনী 1 কাহিনী খতম করে দিবে। আমি আবারও বলতেছি, মনে করেন আপনার খালাতো বোন বা মামাতো বোন বা হচ্ছে চাচাতো বোন, ওর নাম হচ্ছে কি লিনা। আপনি তাকে ফোন দিয়ে বলতেছেন হ্যালো লিনা, হ্যালো লিনা, হ্যালো লিনা, জাস্ট এতটুকু মনে রাখবেন। তাহলে দেখেন, এই যে হ্যালো বললাম, হ্যালো ফর মনে রাখবেন হাইড্রোজেন, হ্যালো ফর মনে রাখবেন কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এরপর লি থেকে মনে রাখবেন লিথিয়াম, লিথিয়ামের যোজনী হচ্ছে 1। এরপরে দেখেন না ফর হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। কথা কি বুঝতে পারছেন? আবার বলতেছি, হ্যালো ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম, এদের সবার যোজনী কি 1। আচ্ছা, যোজনী 1 আরও কিছু মৌল আছে যে মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। অর্থাৎ আমরা যদি পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি, পর্যায় সারণীতে আমরা এমন একটা সারণী পাবো যে সারণীটাকে আমরা কি বলি? আমরা বলি হ্যালোজেন গ্রুপ বা হ্যালোজেন সিরিজ। এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোকে আমরা মূলত মনে রাখবো। দেখেন কিভাবে। হ্যালো ফর মনে রাখবেন, হ্যালো ফর মনে রাখবেন হ্যালোজেন, হ্যালো ফর মনে রাখবেন কি হ্যালোজেন। এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো খুব সহজে মনে রাখার একটা টেকনিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই টেকনিকটা আপনারা একটু যদি মনে রাখতে পারেন তাহলে মাশাআল্লাহ, আর আপনাকে যোজনী 1 জীবনে কখনো মুখস্থ করতে হবে না। আমি আবারও একটু রিপিট করতেছি, যোজনী 1 মনে রাখার জন্য আপনার খালাতো বোন অথবা আপনার মামাতো বোনের নাম হচ্ছে কি লিনা। তাকে আপনি ফোন দিলেন, হ্যালো লিনা, হ্যালো লিনা। এই যে হ্যালো লিনা বললেন, হ্যালো ফর হ্যালোজেন গ্রুপ, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম, ঠিক আছে? এরপরে আমি কি বললাম? আরও কিছু যোজনী আছে, আরও কিছু মৌল আছে যাদের যোজনী হচ্ছে 1। এই যোজনীগুলো মনে রাখার জন্য আপনি মনে রাখবেন হ্যালো ফর হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের সকল মৌলের যোজনী হচ্ছে 1।
ভাইয়া আপনি এখন হ্যালোজেন গ্রুপ মনে রাখার একটু শর্টকাট ওয়ে বলে দেন। আচ্ছা, আমি এখন হ্যালোজেন গ্রুপ মনে রাখার একটা শর্টকাট ওয়ে আপনাদেরকে বলে দেই। এই হ্যালো ফর মনে রাখবেন যেসব মৌলের শেষে উচ্চারণ হবে ইন, অর্থাৎ যেসব মৌলের শেষে আমি বলে দিচ্ছি, যেসব মৌলের শেষে ইন উচ্চারিত হয় তাদেরকে মনে করেন হ্যালোজেন গ্রুপ মনে রাখবেন, হ্যালোজেন গ্রুপ বলতে পারেন। যেমন আমি আপনাদেরকে মৌলগুলো বলি, ক্লোরিন Cl, ক্লোরিন। এরপরে কি মনে রাখবেন? ফ্লোরিন, ক্লোরিন। আয়োডিন, এই যে আয়োডিন, দেখেন ইন উচ্চারণ হচ্ছে, কিন্তু সবার শেষে কি উচ্চারণ হচ্ছে? ইন উচ্চারণ হচ্ছে। এরপরে দেখেন ব্রোমিন, ঠিক আছে। এরপরে আর কি আছে আমাদের? তাহলে আমরা কি শিখলাম? ক্লোরিন শিখলাম, ফ্লোরিন শিখলাম, আয়োডিন শিখলাম, ব্রোমিন শিখলাম। তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার শেষে দেখেন ইন উচ্চারণ আছে কিনা? অবশ্যই সবার শেষে ইন উচ্চারণ আছে। তাহলে এদের সকলকে আমরা কি বলবো? এদের সকলকেও বলবো আমরা এদের যোজনীয় হচ্ছে কি বলেন? এদের যোজনীয় হচ্ছে 1। এদের যোজনীয় হচ্ছে কত? 1। তাহলে যোজনী 1 মনে রাখবো হ্যালো লিনা। যোজনী 1 কিভাবে মনে রাখবো? হ্যালো লিনা। এরপরে কি মনে রাখবো? হ্যালো থেকে মনে রাখবো হ্যালোজেন, লি থেকে মনে রাখবো লিথিয়াম, না থেকে মনে রাখবো সোডিয়াম। এরপর আমরা হ্যালো ফর হ্যালোজেন গ্রুপ থেকে আমরা কি মনে রাখবো? যেসব মৌলের শেষে ইন উচ্চারিত হয় তাদেরকে আমরা বলবো হ্যালোজেন গ্রুপের মৌল। যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার শেষে উচ্চারণ হচ্ছে ইন। সবার শেষে কি উচ্চারিত হচ্ছে? ইন উচ্চারিত হচ্ছে। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো যোজনী 1। কি হবে? ও সরি, ফ্লোরিন FL হবে না, শুধু F হবে, সরি, ফ্লোরিন শুধু F হবে। তাহলে ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, সবার যোজনী কি? সবার যোজনী হচ্ছে 1। সবার যোজনী কি? সবার যোজনী হচ্ছে 1। ভাই ক্লাস নিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বই পাঠিয়ে দেবো নে। আচ্ছা, বই আর বই, এত বই। শুরু থেকে আরেকবার বলতেছি, আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ? ফোন আসছিল আমার যদিও। তাহলে দেখেন আপনার খালাতো বোনের নাম লিনা, মনে রাখবেন হ্যালো লিনা। হ্যালো ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম। হ্যালো ফর মনে রাখবেন হ্যালোজেন। এই হ্যালোজেন গ্রুপগুলো মনে রাখার জন্য উচ্চারণ শেষে ইন উচ্চারিত হবে। আর এই ইন উচ্চারিত মৌলগুলো হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার যোজনী হচ্ছে 1। তাহলে এবার আমাকে বলেন যে আমরা যোজনী 1 কাহিনী খতম করতে পারছি কিনা? যোজনী 1-এর কাহিনী খতম করতে পারছি কিনা একটু এনশিওর করেন সবাই। আমরা যোজনী 1-এর কাহিনী খতম করতে পারছি কিনা একটু এনশিওর করেন। দেখি কয়টা শেয়ার হয়েছে। এখন পর্যন্ত 300 শেয়ার হয় নাই, অথচ ক্লাস করতেছেন প্রায় 1K স্টুডেন্ট। এই যে 1K স্টুডেন্ট ক্লাস করে মাত্র 300 শেয়ার হয় নাই এখনো, এটা কেমন কথা বলেন? আবার 1K স্টুডেন্ট ক্লাস করতেছেন, রিয়াক্ট করছে 320টা। এত কার্পন কেন আপনারা? একটা রিয়াক্ট পর্যন্ত দেন না। একটা টিচার বা একটা মানুষ এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, অথচ আপনারা একটা রিয়াক্ট পর্যন্ত দেন না। ভাই ক্লাস করার কি দরকার? যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারেন? এটা কোনো কথা বলেন? ন্যূনতম তো কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবেন। আপনারা যত শেয়ার করবেন তত কি হবে বলেন? তত পার্টিসিপেন্ট বাড়বে। আর যত পার্টিসিপেন্ট বাড়বে তত আমাদের ক্লাস নেওয়ার একটা আগ্রহ জাগবে। এটা তো বুঝতে হবে আপনাদের। একটা কথা বারবার বলা লাগে, আপনারা হচ্ছেন BCS ক্যান্ডিডেট স্টুডেন্ট। সো আপনাদেরকে স্টুডেন্ট বলা যায় না, আপনাদেরকে বলা যায় কি? গুরুজন। কারণ আপনারা এখন একটা লেভেলে চলে গেছেন। আর আপনারা যদি আপনাদের দায়িত্ববোধ থেকে এখন কাজ না করেন তাহলে কেমন লাগে বলেন? ক্লাসটাকে শেয়ার করে দেন সবাই, ক্লাসটাকে শেয়ার করে দেন। আর ক্লাসটা শেয়ার যদি হয়ে যায় তারপরে বলেন যে আমরা টপিকটাকে খতম করতে পারছি কিনা বা কাহিনী খতম হয়েছে কিনা। তাহলে যোজনী 1 মনে রাখার জন্য আমরা কি করলাম? জাস্ট ছোট্ট একটা ট্রিক্স মনে রাখলাম, হ্যালো লিনা, হ্যালো ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম। আর জীবনে কখনো মুখস্থ করা লাগবে বলেন? শুধু মনে রাখবেন হ্যালো লিনা, হ্যালো ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম। হ্যালো ফর হ্যালোজেন গ্রুপ, শেষে উচ্চারণ হবে ইন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, শেষ, কাহিনী খতম। তাহলে 1 যোজনী আমাদের কাহিনী খতম। ওকে ডান। তাহলে 1 যোজনী আমরা মনে রাখবো শুধুমাত্র হ্যালো লিনা দিয়ে। আর আমরা কি করতাম? বাসায় গিয়ে আমরা মুখস্থ করতাম যোজনী 1, যোজনী 1, যোজনী
যোজনী 1 হাইড্রোজেন লিথিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের যোজনী 1 এদের যোজনী 1 ওরে বাবা রে বাবা। আবার অনেকে কি করতো ইলেকট্রন বিন্যাস করতো, ইলেকট্রন বিন্যাস করার পর শেষে যদি যোজনী থাকে মানে শেষ কক্ষপথে যদি মোল সংখ্যা থাকে একটা তাহলে তার যোজনী 1, ঠিক আছে, এইভাবে করতো। তা এত কাহিনী করে মনে রাখলে আপনি পরীক্ষার হলে আদৌ কি আসলে মার্ক কাউন্ট করতে পারবেন বা খুব দ্রুত গতিতে মার্ক কাউন্ট করতে পারবেন না। তাহলে এই জায়গাটা আপনাকে কি করতে হবে, কনফার্মেশন করতে হবে যে আমাকে খুব দ্রুত গতিতে মার্ক কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাইলে আমরা শিখে গেলাম জাস্ট হ্যালো লিনা দিয়ে, হ্যালো লিনা, হ্যালো লিনা, হ্যালো ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম, হ্যালোজেন ফর হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ মনে রাখার বেস্ট ওয়ে হচ্ছে ইন উচ্চারিত হবে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সবার যোজনী 1। তাহলে কাহিনী খতম, 1 যোজনী। এবার লেখেন যোজনী 2। এবার সবাই লেখেন যোজনী 2। যোজনী 2 মনে রাখবেন কিভাবে দেখেন, যোজনী 2-এ যদিও সবগুলো যোজনী 2 নিয়ে আসবো না, যেগুলো একান্তই ইম্পর্টেন্ট এবং যাদের যোজনী 2 এটা আপনাকে জানা একান্তই দরকার এরকম যোজনীগুলো চলে আসবে। মনে করেন আপনি কি করতেছেন, ট্রাইগোনোমেট্রিকের অঙ্ক করতেছেন। কিসের অঙ্ক করতেছেন? ট্রাইগোনোমেট্রিকের অঙ্ক করতেছেন। এই ট্রাইগোনোমেট্রিকের যদি অঙ্ক করেন তাহলে ট্রাইগোনোমেট্রিকের অঙ্কগুলো যদি করতে চান তাহলে আপনার এখানে কী কী চলে আসতে পারে, সাইন আসতে পারে, কস আসতে পারে। তাই এখানে মনে রাখবেন এভাবে যে আপনার একটা ফরম্যাট চলে আসলো কস, তা আপনি এখান থেকে মনে রাখবেন কস স্কয়ার, কস স্কয়ার, স্কয়ার মানে 2, স্কয়ার মানে কি 2। এখানে মনে রাখবেন সি ফর হচ্ছে কার্বন, এই কার্বনের যোজনী হচ্ছে আমাদের কত বলেন, কার্বনের যোজনী হচ্ছে আমাদের 2, কার্বনের যোজনী কত 2। এরপর ও ফর মনে রাখবেন অক্সিজেন, ও ফর মনে রাখবেন কি অক্সিজেন, এই অক্সিজেনের যোজনী কত 2, কারণ আমরা কস স্কয়ার বলছি, স্কয়ার মানে 2। এরপরে দেখেন সালফার, এই সালফারের যোজনী কত ভাই, সালফারের যোজনী হচ্ছে 2, সালফারের যোজনী কত 2। তাহলে আবারও বলতেছি যোজনী 2 যদি আমরা মনে রাখতে চাই, যোজনী 2 মনে রাখার জন্য আমাদের জাস্ট মনে রাখবো কস স্কয়ার। কি মনে রাখবো? কস স্কয়ার। সি ফর কার্বন, ও ফর অক্সিজেন, এস ফর সালফার, সি ফর কার্বন, ও ফর অক্সিজেন, এস ফর সালফার। ওকে ডান, কাহিনী খতম, কাহিনী খতম। বলেন যোজনী 2 এর কাহিনী খতম হয়েছে কিনা, যোজনী 2 এর কাহিনী খতম করতে পারছি কিনা আমরা একটু এনশিওর করেন সবাই। কি ব্লার হচ্ছে নাকি? না ব্লার না তো, ঠিক আছে তো, ক্লিয়ার তো। বলেন যোজনী 2 আমরা কাহিনী খতম করতে পারছি কিনা। তাহলে যোজনী 2 মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র কস স্কয়ার দিয়ে, সি ফর কার্বন, ও ফর অক্সিজেন, এস ফর সালফার, এদের সবার যোজনী হচ্ছে কত বলেন, এদের সবার যোজনী হচ্ছে 2, মিস্টার 2। তাহলে এই মূলগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো আমরা কি করি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যার কারণে আমরা এখানে 3টা মূল মনে রাখবো, কার্বন অক্সিজেন সালফার, এদের যোজনী কত 2, এদের যোজনী কত 2। এবার কাহিনী খতম করব আমরা যোজনী 3-এর। এই যোজনী 3টা খুব সহজে মনে রাখতে পারবেন দেখেন। তাহলে যোজনী 1 গেল, যোজনী 2 গেল, এবার আমরা কি করব যোজনী 3 করব, যোজনী 3। এই যোজনী 3 করার জন্য খুব ভালো একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই। বলেন বর্তমানে কি বিএনপি ক্ষমতায় আছে? না, বিএনপি ক্ষমতায় নাই। যদি বিএনপি ক্ষমতায় না থাকে, এখন বিএনপির যদি কোনো সমর্থককে বলেন এই আপনার বিএনপির কি অবস্থা, সে বলবে হ্যাঁ বিএনপি আসতেছে ক্ষমতায়, বিএনপি আসতেছে ক্ষমতায়। তাহলে এই যে বিএনপি আসতেছে ক্ষমতায়, এভাবে কিন্তু সে একটা কি করবে আগ্রহ দিবে যে আমার বিএনপি কখনো হারতে পারে কিনা, হারতে পারে নাকি। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে খতম করে বিএনপি আসবে, তো ব্যাপারটা এরকম। তা আমরা রাজনৈতিক ইস্যুতে যাচ্ছি না, আমরা জাস্ট মনে রাখবো বিএনপি, বিএনপি এলো ক্ষমতায়, বিএনপি এলো ক্ষমতায়, কিন্তু বিএনপি কি আদৌ ক্ষমতায় আসতে পারবে? পারবে না। তাহলে ক্ষমতা ভাষাটা শুধু কি হচ্ছে উজ্জ্ব হচ্ছে, অর্থাৎ জীবনে কোনোদিন বিএনপি আর ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। জীবনে বললে কথাটা ভুল হবে, যারা বিএনপি সাপোর্টার তারা এখন বলবে যে ভাইয়া আপনি বিএনপির বিপক্ষে বলতেছেন, বলেন যে বিএনপি কি আসুক, মানে আওয়ামী লীগকে হারায় বিএনপি চলে আসুক। যাই হোক আমরা রাজনৈতিক ইস্যুতে যাব না, আমরা যোজনী 3 শুধু মনে রাখবো বিএনপি এলো ক্ষমতায়। কি এলো ক্ষমতায়? বিএনপি এলো ক্ষমতায়। দেখেন বি ফর কি বলেন, বি ফর হচ্ছে বোরন, বোরনের যোজনী হচ্ছে 3। এন ফর কি বলেন, এন ফর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত বলেন, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী কত 3। এরপরে দেখেন পি, পি ফর কি বলেন, পি ফর হচ্ছে ফসফরাস, এই ফসফরাসের যোজনী কত বলেন 3। এলো, এলো ফর কি বলেন, এলো ফর হচ্ছে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের যোজনী কত বলেন, এলো ফর কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম,
অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনীয় হচ্ছে কত? 3। অ্যালুমিনিয়ামের যোজনীয় হচ্ছে 3। তাহলে আমরা কি কি শিখলাম? যোজনী 3-এ মনে রাখবো শুধুমাত্র বিএনপি এলো ক্ষমতায়। আর এখন কি বিএনপি ক্ষমতায় আছে? নাই। তাহলে ক্ষমতা কথাটা জাস্ট উজ্জ। ক্ষমতা কথাটা কি? জাস্ট উজ্জ। তাহলে আমরা কি মনে রাখলাম? যোজনী 3, বিএনপি এলো ক্ষমতায়, বি ফর বোরন, এন ফর নাইট্রোজেন, এরপর পি ফর ফসফরাস। তাহলে যোজনী 3 খতম। যোজনী 3 কি কাহিনী খতম? তাহলে যোজনী 3 এখন বাসায় কি মুখস্থ করার দরকার আছে? বোরন 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 নাইট্রোজেন ফসফরাস, বোরন নাইট্রোজেন ফসফরাস, বোরন নাইট্রোজেন ফসফরাস অ্যালুমিনিয়াম, বোরন নাইট্রোজেন ফসফরাস অ্যালুমিনিয়াম। ওরে বাবা রে বাবা, মুখস্থ করছেন ভালো কথা, কিন্তু মুখস্থ করে তো এটা থাকতে হবে মনে, নাকি? জীবনেও মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ মুখস্থবিদ্যা বহুত ভয়ঙ্কর। এই জন্য বিসিএস সেক্টরটাকে আমার মাঝে মধ্যে আমার নিজেরও যেহেতু ভয় লাগে, কারণ কিছু কিছু জিনিস আসলে মুখস্থ করা লাগে, আসলে খুব ভয়ঙ্কর লাগে। এই মুখস্থ জিনিস থেকে আমাদেরকে বের হইতে হবে। প্রত্যেকটা জিনিসকে ইউনিকভাবে মনে রাখবেন অথবা বুঝে বুঝে মনে রাখবেন। তাইলে আপনার কাছে পড়াশোনাটাকে অনেক এনজয়েবল মনে হবে এবং অনেক মজার মনে হবে। এতে করে আপনার মনের মধ্যে পড়াশোনার একটা আগ্রহ জাগবে, মনের মধ্যে একটা স্পৃহা জাগবে যে না আমি পড়াশোনা করি, যে না পড়াশোনা তো সহজ। কিন্তু আপনি যখন পড়াশোনাকে অনেক কঠিনভাবে দেখবেন তখনই সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবেন। সো আপনার পড়াশোনার প্রতি স্পৃহা কখন জাগবে? যখন আপনি দেখতেছেন পড়াশোনাটাকে আপনি অনেক এনজয় করে নিতে পারতেছেন, ঠিক আছে? সো পড়াশোনাটাকে এনজয় করে নিতে হবে। তাহলে যোজনী 3 কি মনে রাখবো? শুধুমাত্র বিএনপি এলো ক্ষমতায়, বি ফর বোরন, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, এল ফর অ্যালুমিনিয়াম। এদের সবার যোজনী হচ্ছে মিস্টার 3। এদের সবার যোজনী কি? মিস্টার 3। আচ্ছা, কে আওয়ামী লীগ আর কে বিএনপি এটা নিয়ে আমরা কথা বলবো না। আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলা ঠিক না। ও আচ্ছা, 1K প্লাস হয়ে গেছে, 1.1। আচ্ছা আচ্ছা, 1100 স্টুডেন্ট ক্লাস করতেছেন লাইভে, ভালো কথা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার ক্লাস আজ প্রথম করতেছি, খুব ভালো লাগতেছে। আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা সমস্যা নেই, অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরও এগুলো দরকার আছে, কারণ তোমরাও হচ্ছে সামনে ওই যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা এখনও বাকি আছে, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি কাহিনী খতম করতে পারছি কিনা? যোজনী 3-এর কাহিনী খতম করতে পারছি কিনা একটু এনশিওর করেন সবাই, বলেন। যোজনী 3-এর কাহিনী খতম করতে পারছি কিনা বলেন। যোজনী 3-এর কাহিনী খতম করতে পারছি আমরা? প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে, প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে। এরকম কমেন্ট করলে হবে না, বলেন। যোজনী 3-এর কাহিনী খতম করতে পারছি কিনা? এখনও যারা ক্লাসটাকে শেয়ার করেন নাই, আবারও বলতেছি প্লিজ দয়া করে মায়া করে আমার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আমি চাই, এখন 1K স্টুডেন্ট ক্লাস করতেছেন মানে 1K শেয়ার হবে, 1K শেয়ার হবে। 1K শেয়ার হওয়া মানে সাথে সাথে স্টুডেন্ট পার্টিসিপেন্ট বেড়ে যাওয়া। আর স্টুডেন্ট পার্টিসিপেন্ট বেড়ে যাওয়া মানে কি? যখন আমার ক্লাসে 2K এর মতো স্টুডেন্ট ক্লাস করবে তখন আমার প্রতি কি আসবে? আমার প্রতি একটা আগ্রহ জাগবে আপনাদের প্রতি, আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করে যাব। কিন্তু যখন দেখবো যে না আপনারা আগ্রহ কমাই ফেলতেছেন, তখন কিন্তু আমার টিচিং ফ্যাশন থেকে বা এই জায়গায় যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার আগ্রহটা কিন্তু আমার কমে যাবে। সো এই ব্যাপারটা আপনাদের বোঝা দরকার, কিন্তু আপনারা বোঝেন না। ওকে ডান, আমরা কাহিনী খতম করলাম। যোজনী 3 তাইলে আমাদের ক্লিয়ার, যোজনী 3 ক্লিয়ার। এবার দেখেন যোজনী 4 মনে রাখবো কিভাবে। যোজনী 3 1 2 3 কাহিনী খতম করে দিলাম। এবার আমরা যোজনী 4 মনে রাখবো। যোজনী 4 মনে রাখবো। যোজনী 4 কি মনে রাখবো? যোজনী 4। ভাই যোজনী 4 মনে রাখার জন্য মনে করেন আপনার ওই যে খালাতো বোনের নাম কি ছিল? লিনা। লিনা আসলে কিসে পড়ে জানেন? লিনা পড়ে এসএসসিতে। লিনা কিসে পড়ে? এসএসসিতে পড়ে। তাহলে লিনা কিসে পড়ে? এসএসসিতে পড়ে। তাহলে যোজনী 4 শুধু মনে রাখবেন এসএসসি। তাহলে ওই যে এক যোজনী মনে রাখছিলাম হ্যালো লিনা, এই হ্যালো লিনা তুই কিসে পড়িস? এসএসসিতে পড়ি। ওকে ডান, কাহিনী খতম। তাহলে লিনা কিসে পড়ে? এসএসসিতে পড়ে। এখান থেকে কিভাবে মনে রাখবেন দেখেন, এখান থেকে মনে রাখবেন এস ফর সালফার। এস ফর কি মনে রাখবেন? সালফার। আর পর্যায় সারণীটা আরেকটা এস দিয়ে যুক্ত আছে, সেটা কি বলেন? আরেকটা এস দিয়ে যুক্ত আছে আমাদের সিলিকন। কি যুক্ত আছে? সিলিকন, অর্থাৎ যাকে আমরা SI বলি, সিলিকন। আর এই সি ফর যে দেখতেছেন, এই সি ফর কি বলেন? কার্বন। এদের সবার যোজনী হচ্ছে মিস্টার 4। এদের সবার যোজনী কি? মিস্টার 4। মনে থাকবে? এদের সবার যোজনী হচ্ছে মিস্টার 4। তাহলে আমরা কি মনে রাখলাম? আমরা এখান থেকে মনে রাখবো যোজনী 4। যোজনী 4-এর শুধু মনে রাখবো এসএসসি, এসএসসি। তাহলে আমার খালাতো বোন লিনা কিসে পড়ে? এসএসসিতে পড়ে। এস ফর সালফার, এস ফর সিলিকন, সি ফর কার্বন। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে বলেন। মনে থাকবে সবার? আসলে নেট প্রচুর প্রবলেম করতেছে, এখন কিছু করার নাই। নেট প্রবলেম করলেও আমাদের ক্লাস কন্টিনিউ করতে হবে।
দেখেন এখনও কিন্তু আপনারা ক্লাস ভাইয়া যোজনী জারণ পড়তে পড়তে এই পেজ আমি কাগজ দিয়ে টেপ মেরে রেখে দিয়েছি, আর কোনো দিন এই পেজ খুলবো না তাই, কিন্তু আজ থেকে মনে হচ্ছে পেজটা খুললে জারণ আচ্ছা জারণ এবং যোজনী ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি তো বললাম যে যেসব অজানা জিনিস আপনারা কঠিন মনে করেন সেসব আমি অনেক সহজ করে বোঝানোর জন্যই এখানে উপস্থিত হই, কোনো সমস্যা নেই। আপনারা যখন যে টপিকটাকে অনেক কঠিন ভাববেন তখন শুধু আমাকে বলবেন, ঠিক আছে? লিনা আপনি কোথায় আছেন? ভাইয়াকে ডাকে। আচ্ছা লিনা 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 ওরে লিনা, তাহলে আমরা লিনা মিনা কিনা সব শিখে ফেললাম নাকি? আচ্ছা লাস্ট মেডিসিনের একটু কথা বলি। লাস্ট মেডিসিন, এই লাস্ট মেডিসিনের এখন যে বইটা বাজারে আছে এটাতে কারেকশন সহ আছে, ঠিক আছে? কারেকশন সহ আছে। সবাই এখন হোল বাংলাদেশে কালকে পাওয়া যাবে, কারণ কালকে সকালে আজকে রাতেই মনে হয় বই অলরেডি বাংলা বাজার থেকে সকল লাইব্রেরিতে চলে গেছে। বই এখন পর্যন্ত আজকে আবার 3000 ছাপানো হয়েছে, টোটাল 12000 বই অলরেডি আপনারা ভালোবাসার জায়গা থেকে নিছেন। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বইয়ের মধ্যে কিছু ত্রুটি ছিল, যে ত্রুটিগুলো আমি আপনাদেরকে ধরাই দিছি। আলহামদুলিল্লাহ সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমি জানি না হয়তোবা আমার ক্লাস ভালো লাগতেছে এই দিক থেকে হয়তোবা আমাকে ক্ষমা করতেছেন কিনা আমি জানি না। আসলে একটা বইয়ের মধ্যে টুকটাক যদি ভুল থাকে তখন কিন্তু আপনারা রাইটারকে গালিগুলাজ করেন, কিন্তু আমি খোদার কসম করে বলতেছি, মানে আমি কখনোই চিন্তাও করি নাই যে আমি বইয়ের বিজনেস করব বা বইয়ের পেশানে যাব। আমি জাস্ট স্টুডেন্ট পড়ানো নিয়ে প্রচুর ব্যস্ত থাকি। এখনও আমার রানিং প্রায় 5টা ব্যাচ, অ্যাডমিশনের ব্যাচ, গুচ্ছ অ্যাডমিশনের ব্যাচ, তারপরে একাডেমিক ব্যাচ, ঠিক আছে? বিসিএসের 900 আপনার হচ্ছে কত 979 জনের আপনার প্রিলি 43-এর ব্যাচ, এই সব মিলায় কিন্তু আমি হচ্ছে মানে প্রচুর ব্যস্ত থাকি। তাই এর মধ্য থেকেই আমার প্রিলিজ স্টুডেন্টগুলোকে আমি আমার সাজেশন দেওয়ার জন্য হচ্ছে কাজ করা শুরু করলাম। তো এই কাজটাই আবার কি করলাম, আমি হচ্ছে একটু বেশি করে ছাপায় কিছু লাইব্রেরিতে দেওয়ার সাথে সাথে সাড়া পাইলাম প্রচুর পরিমাণে। এই সাড়া থেকেই আসলে আমার লাইব্রেরিতে দেওয়া, তাছাড়া কিন্তু আমি লাইব্রেরিতে কখনোই দিতাম না। কারণ এর আগে আমার আসলে আরও বই আছে, কিন্তু আমি কখনোই বই এমন প্রতিভা নিয়ে করি না যে আমাকে কিছু টাকা ইনকাম করতে হবে। আমার বইয়ের ফার্স্ট লজিক থাকে, বইয়ের মধ্যে তথ্যগুলো অনেক ভালো করে দিতে হবে, প্লাস ওই তথ্যটা যাতে একটা স্টুডেন্ট পড়ে স্বাচ্ছন্দ্য ফিল করে, বা একটা স্টুডেন্ট পড়ে যাতে নিজে নিজে অনেক প্রাউড ফিল করে যে আমি অনেক ভালো করে বুঝতে পারছি। এটাই থাকে আমার মুখ্য উদ্দেশ্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বইয়ের মধ্যে কিছু মিসিং হয়ে গেছে, যেটার কারেকশন আজকে আমি দিয়ে দিয়েছি। যারা কারেকশন পান নাই তারা একটু গ্রুপটা ঘেটে নেবেন, আমার আইডিতে ক্লিক করলে আপনারা কারেকশনের পেজ দুইটা পেয়ে যাবেন। এই পেজ দুইটাতে বিজ্ঞান এবং আইসিটি যে যে জায়গাগুলোতে আমি ভুল ধরাই দিছি এগুলো শুধু দাগায় নেবেন। দাগায় নেওয়ার পর ধুম ধারাক্কা পাঞ্জা ঝাক্কা লে হালুয়ার মতো পড়া শুরু করবেন। আমার প্রতি বিশ্বাস রাখেন এবং প্লাস সাজেশনের প্রতি বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ সফল হবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো প্যারা নাই, চিল। ওকে ডান, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। ওকে 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 এবার আমরা চলে আসি। এবার আমরা যোজনী 4 শেষ, যোজনী 5-এ চলে আসেন। যোজনী 5 কীভাবে মনে রাখবেন দেখেন। এখন আপনার খালাতো বোনের নাম কি ছিল? লিনা। লিনা কিসে পড়ে? এসএসসিতে। এখন এসএসসিতে যে লিনা পড়ে, এখন লিনা যে এসএসসিতে পড়ে, লিনাকে যদি একটা ছেলে দেখতে আসে, এখন ওই ছেলেকে যদি বলা হয় লিনা কিসে পড়ে? এসএসসিতে পড়ে, ছেলেটা তাহলে লিনাকে কি বলবে? ছেলেটা লিনাকে বলবে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি এসএসসিতে পড়ো তাতে কি হয়েছে? নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে মনে রাখবেন নো এর এন ফর হচ্ছে নাইট্রোজেন, এন ফর হচ্ছে নাইট্রোজেন এবং প্রবলেমের পি ফর হচ্ছে ফসফরাস। এই দুইজনের যোজনী হচ্ছে আমাদের 5। এরপর যোজনী 6 মনে রাখবেন, শুধুমাত্র সালফার। এই সালফারের যোজনী কিন্তু অনেকগুলো হয়, এটা আমরা এর আগে শিখে আসছি। সালফারের যোজনী দেখেন, সালফার 2, তারপরে সালফারের মধ্যে আমরা পাইলাম 4, তারপরে সালফারকে আবার 6-এ পাইলাম, তার মানে 2, 4, 6 3টা যোজনী হয় সালফারের। আর এই সালফারটা সবচেয়ে বেশি যোজনী সিস্টেম থেকে আসে। তাহলে আমরা কি মনে রাখতে পারবো বলেন? আমরা ফার্স্ট কি শিখলাম? যোজনী 5 নো প্রবলেম, নো এর এন ফর নাইট্রোজেন, প্রবলেমের পি ফর ফসফরাস, আর যোজনী 6 হচ্ছে আমাদের সালফার। এবার আমরা কি জারণ বিজারণে যাব বলেন? কারা কারা জারণ বিজারণ শিখতে চান একটু হাত তোলেন। জারণ বিজারণ কারা কারা শিখতে চান? যোজনীর কাহিনী খতম, এবার আমরা শিখব জারণ বিজারণের ম্যাজিক শিখব। বলেন
আমরা যোজনী কারা কারা কাহিনী খতম করতে পারছি আর কারা কারা জারণ বিজারণ শিখতে চান? জারণ বিজারণ টপিক থেকে আপনাদের প্রতি বছরই প্রশ্ন আসে। জারণ বিজারণ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এটাকে আপনি 7 ডাবল স্টার না 3 স্টার দিতে পারেন। এই জারণ বিজারণ, নিচের কোনটি জারণ বা জারণের কাজ কি, বিজারণের কাজ কি, নিচের কোনটি জারণ, নিচের কোনটি বিজারণ, এখানে কি ঘটেছে, এখানে জারণ ঘটেছে না এখানে বিজারণ ঘটেছে, নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, এই টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। তা আমি এই জায়গাটা আপনাদেরকে একেবারে খাওয়াই দেওয়ার মতো করে পড়াবো, যাতে করে পরবর্তীতে আপনি কখনো প্রবলেম ফেস না করেন। কারা কারা শিখতে চান বলেন? জারণ বিজারণ তা কারা কারা শিখতে চান? ইলেকট্রন বিন্যাস দিয়ে যোজনী বুঝলে কেউ কখনো ভুলবে না। ছন্দ দিয়ে সব বোঝানো গেলেও কেমিস্ট্রি বোঝানোর, ভাই কেমিস্ট্রি বোঝা, যদি আমরা বিসিএস পরীক্ষা দিতে গিয়ে পুরো কেমিস্ট্রি বুঝতে চাই, এখানে কিন্তু আর্টস কমার্স সায়েন্স সবাই যুক্ত। এখন একটা সায়েন্সের স্টুডেন্ট কিন্তু কখনোই ছন্দ অবলম্বন করবে না। মূলত ছন্দ বা টেকনিকগুলো দেওয়ার পিছনে রিজন একটাই, সেটা হচ্ছে যে ওভারঅল সায়েন্স আর্টস কমার্স সবাই যাতে কী করতে পারে, ক্যাপচার করতে পারে, একটু কষ্ট হলেও ক্যাপচার করতে পারে, মুখস্থ বিদ্যা থাকে যাতে এরাই আসে। আর ইলেকট্রন বিন্যাস করা তা আহামরি কঠিন না, ইলেকট্রন বিন্যাস করা খুবই সহজ। ইলেকট্রন বিন্যাসটা শিখাইলেও হয়, কিন্তু আপনি পরীক্ষার হলে আসলে ওরকম কোনো সময় পাবেন না, যার কারণেই আসলে টেকনিক অবলম্বন করা, তাছাড়া আর কিছুই না, এগুলো কোনো ব্যাপার না। ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম ভাই, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, যেহেতু ভাই আপনি একজন ইঞ্জিনিয়ার, সো আপনি অবশ্যই চাবেন যে আমরা কখনো কি করব না, আমরা যাতে কখনো ছন্দমন্দ বা হাবিজাবি এগুলো দিয়ে জিনিসগুলো মনে না রাখি, এটা স্বাভাবিক আসলে। বলেন ক্লাস রেকর্ড থাকবে না, আজকে ক্লাস ডিলিট করে দিব, ক্লাস ডিলিট করে দিব, ক্লাস ডিলিট করে দিব, কারণ আপনারা বেশ ইয়া হয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, জারণ বিজারণে চলে আসি। দেখেন ভাই, রিটেনের ব্যাচ শুরু করবেন, রিটেনের ব্যাচ শুরু হবে 25 তারিখে, ঘোষণা আসবে। রিটেন প্লাস প্রিলি দুইটারই ঘোষণা আসবে। যারা রিটেনের প্রস্তুতি নিচ্ছেন তারাও রেডি থাকেন, যারা প্রিলির প্রস্তুতি নিচ্ছেন তারাও রেডি থাকেন। 25 তারিখ থেকে নতুন ব্যাচ রান হবে বিজ্ঞান আইসিটির, আলাদা আলাদা। যাদের বিজ্ঞানে সমস্যা তারা বিজ্ঞানে ভর্তি হবেন, যাদের আইসিটিতে সমস্যা তারা আইসিটিতে। খুবই সীমিত কোর্স ফিতে হবে এবং প্রত্যেকটা টার্ম থেকে বিজ্ঞানের ওপর মিনিমাম ক্লাস থাকবে 30টা, আইসিটির ওপর মিনিমাম ক্লাস থাকবে 30টা, টোটাল 60টা ক্লাস নেব আর কি। এবং সলভ ক্লাস থাকবে, জুম ক্লাস থাকবে, অনেক কিছু থাকবে, তা সামনে আসবে, ওগুলো 25 তারিখে ঘোষণা দিয়ে দেবো ইনশাল্লাহ। তা দেখেন, জারণ বিজারণ খুব সহজে মনে রাখার সহজ বুদ্ধি আপনাদেরকে বলি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে জারণ শিখব। জারণ, প্রথমে আমরা জারণ শিখব, তারপরে আমরা কি শিখব? বিজারণ শিখব। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জারক এবং বিজারক। কি শিখব? জারক এবং বিজারক, কারণ এই 4টা জিনিস থেকেই প্রশ্ন আসে। জারক এবং কি? বিজারক। কি? বিজারক। তা জারক আর বিজারকটাকে আমি আগে আপনাদেরকে ধরাই দেই যে জারক আর বিজারক কীভাবে মনে রাখবেন। জারক আর যে বিজারক আমি টেকনিক্যালি এখান থেকেও ধরাই দিব, বিক্রিয়া থেকে ধরাই দিব, প্লাস আমি আপনাকে বলি এখান থেকে একটা ছোট্ট কথা মনে রাখতে পারেন। জাগ্রত বিদ্যান মনে রাখবেন কি? জাগ্রত বিদ্যান। এই জাগ্রত বিদ্যান কথাটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জারক আর বিজারক আর কখনো ভুল হবে না। কি বললাম? জাগ্রত বিদ্যান, এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটু জারক বিজারক মিশাই দিয়ে এই পাশে লিখি। জাস্ট ছোট্ট একটা কথা মনে রাখবেন, জাগ্রত বিদ্যান। কি মনে রাখবেন? জাগ্রত বিদ্যান। এই জাগ্রত বিদ্যান কথাটা মনে রাখলে আপনার জারণ এবং বিজারণ অটোমেটিক হয়ে যাবে। তাহলে জারক এবং বিজারক অটোমেটিক মনে রাখতে পারবেন। তো এখানে যা ফর মনে রাখবেন জারক, যা ফর কি মনে রাখবেন? জারক। আর গরফলা ত থেকে মনে রাখবেন, জাগ্রত থেকে মনে রাখবেন, গরফলা থেকে মনে রাখবেন গ্রহণ। গ্রহণ। তাইলে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। তারা কি? জারক। আর বি থেকে মনে রাখবেন বিজারক। বি থেকে মনে রাখবেন কি? বিজারক। কি মনে রাখবেন? বিজারক। আর দান থেকে মনে রাখবেন দান। তাহলে যারা যারা কি করে? ইলেকট্রন দান করে। যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় বিজারক। তাদেরকে কি বলা হয়? বিজারক। তাহলে আবারও বলতেছি, যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো জারক, আর যারা কি করবে? দান করবে, তাদেরকে আমরা বলবো বিজারক। তাহলে জাগ্রত থেকে মনে রাখবো যা ফর জারক, গর্ভলা থেকে মনে রাখবো গ্রহণ, আর বি ফর মনে রাখবো বিজারক, আর দান ফর মনে রাখবো দান। ওকে, ডান, ক্লিয়ার? তাহলে আমরা জারক এবং বিজারক ব্যাপারটা বুঝতে পারছি। বলেন আমরা জারক এবং বিজারক ব্যাপারটা বুঝতে পারছি কিনা, বা একেবারেই ঝয়কার ঝকঝকা ফয়কার ফকফকা কিনা? তাহলে জাগ্রত বিদ্যান মনে রাখবো।
রাখবো যা ফর জারক, গড়ফলা গ্রহণ। তাহলে যেখানে ইলেকট্রনের গ্রহণ হবে তাকে আমরা বলবো কি, এখানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ হবে, কি হবে, ইলেকট্রনের গ্রহণ। তাহলে ইলেকট্রন গ্রহণ, তাহলে ইলেকট্রন গ্রহণ হইলে তখন তাকে আপনি বলবেন জারক। আর বিজারক কি বলবেন, ইলেকট্রন, ইলেকট্রন কি দান, ইলেকট্রন দান। তাহলে যেখানে ইলেকট্রন দান করবে, যেখানে ইলেকট্রন কি হবে, দান করবে, সেটাকে আমরা কি বলবো, বিজারক বলবো। তাহলে কাহিনী খতম, কাহিনী খতম। আমরা কি জারক আর বিজারক এটার কাহিনী খতম করতে পারছি? বলেন, জারক আর বিজারক এটার কাহিনী খতম করতে পারছি তো নাকি? এখনও 900 প্রায় 1000-এর মতো স্টুডেন্ট ক্লাস করতেছেন, ঠিক আছে, বুঝলাম। দেখি কয়টা শেয়ার হয়েছে, ক্লাসটা আমি শেয়ারের সংখ্যা দেখি। শেয়ার হয়েছে মাত্র 511টা, বুঝলাম না এত কার্পণ কেন ভাই? ক্লাস করেন, উপকৃত হন, কিন্তু ক্লাস শেয়ার করেন না। ক্লাস নাও বন্ধ করে দিব ভাই, ক্লাস নাও বন্ধ করে দিব। আপনারা আসলে অকৃতজ্ঞ, মূল কথা যদি বলি অকৃতজ্ঞ। গ্রুপে কি মেম্বার বাড়লে আপনাদের লস, কোথাও লস। পার্টিসিপেন্ট বাড়লে উল্টা একটা স্যার আগ্রহ পাবে, একটা স্যার আগ্রহ পাইলে আপনারা ক্লাস সংখ্যা বেশি পাবেন। সেখান থেকে আপনারা না করেন ইনভাইট। আপনারা যদি প্রত্যেকে, এই যে 900 স্টুডেন্ট আছেন, প্রত্যেকে যদি 10 জন করে স্টুডেন্ট কি করেন, ইনভাইট করেন, 9000 স্টুডেন্ট কিন্তু কি হয়ে যাবে, আমার অ্যাড হয়ে যাবে। কিন্তু এটাও করেন না আপনারা, আপনারা এটাও করেন না। হেল্প করতে হবে তো, একজন মানুষ কষ্ট করে ক্লাস নিলে সে যেটা চাচ্ছে সেটা তো অ্যাটলিস্ট করা উচিত। একটু শেয়ার করবেন, ওকে? দেখেন, এবার দেখেন আমরা কি বললাম, যে আমরা জাস্ট এখানে মনে রাখবো, আমরা জাস্ট এখান থেকে মনে রাখবো জাগ্রত বিদ্যান, যা ফর জারক, গড়ফলা গ্রহণ, বিধি থেকে বিজারক, দান ফর থেকে দান। এছাড়াও এবার চলে আসেন জারণ। জারণ থেকে খুব সহজে আপনি কিভাবে কি মনে রাখতে পারেন, দেখেন। জারণ এভাবে মনে রাখবেন, জারণ, সারণ, জারণ, সারণ। তাহলে জারণ থেকে কি মনে রাখবেন, জারণ ফর সারণ, জারণ ফর সারণ। আচ্ছা, কেউ যদি কাউকে ছেড়ে দেয়, তাহলে ছেড়ে দেওয়ার মানে কি, তার অনেক আছে সে ছেড়ে দিচ্ছে, তার অনেক আছে সে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, সারণ থেকে মনে রাখতে পারেন এ আসলে কি করে, দান করে। কি করে, দান করে। মনে করেন একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চাচ্ছে। এখন আপনার যদি অনেক কিছু থাকে, আপনার যদি সম্পদ অনেক বেশি থাকে, অঢেল থাকে, আপনি কিন্তু কখনোই কি করবেন না, ভিক্ষুককে বিদায় দিবেন না। ভিক্ষুককে বলবেন যে হ্যাঁ তোমার কি চাই বলো, কত টাকা চাই, দিয়ে দিলেন। সুন্দর করে ভিক্ষুক আপনার কাছ থেকে কি পাইলো, জারণের কারণে আপনি কিছু অর্থ ছাড়লেন, আর এই অর্থটা সে নিয়ে চলে গেল। তাহলে এই যে সারা আর দান করা একই কথা। তাহলে জারণ, সারণ, যেখানে ইলেকট্রনের সারণ হবে, যেখানে ইলেকট্রনের সারণ হবে তাকে আপনি কি বলবেন, জারণ বলবেন। তাকে আপনি কি বলবেন, জারণ বলবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যেখানে ইলেকট্রনের সারণ হবে সেটাকে আপনি কি বলবেন, জারণ বলবেন। তাহলে এখন দেখেন, আপনার এখানে জারণ, আপনার এখানে জারণ থেকে মনে রাখবেন সারণ অথবা দান। তাহলে যেখানে ইলেকট্রনের সারণ হবে বা দান হবে সেটাকে আপনি জারণ বলবেন। এবার মজার ব্যাপার হচ্ছে, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ছোট্ট উদাহরণটা হচ্ছে এখানে এরকম, মনে করেন এখানে আছে সোডিয়াম। এই সোডিয়াম একটা কি, সোডিয়াম এর যোজনী কিন্তু এক, আমরা শিখে আসছি। হ্যালো লিনা, লা, হ্যালো লি না, না। এই যে লিনা থেকে আমরা কি শিখছিলাম, লি না, না থেকে সোডিয়াম শিখছিলাম না। তাহলে এই যে এখানে দেখেন সোডিয়াম, এই সোডিয়ামের মূলত যোজনী হচ্ছে 11, সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর পারমাণবিক সংখ্যা কত, 11। আমি একটু ইলেকট্রন বিন্যাস করে দেই। দেখেন, এটা যদি নিউক্লিয়াস হয়, এর প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, তার পরের কক্ষপথে থাকে কয়টা, 8টা। তার পরের কক্ষপথে কয়টা থাকে, 8টা থাকে। তাহলে দেখেন এখানে যদি 8টা থাকে আর তার 11টা মিলানোর জন্য শেষ কক্ষপথে কয়টা থাকতে হবে, 1টা থাকতে হবে। তো সোডিয়াম কি করে, তার এই যে একটা ইলেকট্রন, এটা একটা বেখাপ্পা নিয়ম হিসাবে থাকে। কারণ এই মৌলগুলো সবসময় কি করে, হয় অষ্টকপূর্ণ হয়ে থাকে, হয় অষ্টকপূর্ণ হয়ে থাকতে চায়, অথবা কি, অর্থাৎ এক কথায় তারা সবাই সবার জায়গা থেকে নিষ্ক্রিয়তা অর্জন করতে চায়। কি অর্জন করতে চায়, নিষ্ক্রিয়তা অর্জন করতে চায়, অর্থাৎ অষ্টকপূর্ণ হতে চায়। তাহলে এই অষ্টকপূর্ণ হওয়ার জন্য কি করে, সোডিয়াম সুন্দর করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এখানে দেখেন সোডিয়াম যখন তার এই যে একটা ইলেকট্রন অতিরিক্ত, এই একটা অতিরিক্ত ইলেকট্রনকে যখন সে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার জন্য সে কি করবে, দেখেন সে নিজে পজিটিভ, কারণ সে ধনী, সে কি ধনী, তার একটা জিনিস বেশি, সে বেশি জিনিসটা কি করবে, দান করে দিবে। তাহলে এই জন্য সোডিয়ামকে আমরা কি বললাম, সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। এবার সোডিয়াম কি করবে, দেখেন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন কি করবে, ছেড়ে দিবে। এই যে একটা ইলেকট্রন যে ছেড়ে দিল, এই যে একটা ইলেকট্রন যে ছেড়ে দিল, এখানে ঘটনাটা ঘটলো অর্ধ অর্ধ
অর্ধ জারণ। এখানে যে ঘটনাটা ঘটলো অর্ধ জারণ ঘটলো। কেন? কারণ এখানে শুধুমাত্র অর্ধেক ঘটনা ঘটছে। কারণ কোনো একটা মৌলের ক্ষেত্রে যদি আপনি শুধু একটা বিক্রিয়া সম্পন্ন বা দান বা গ্রহণের প্রক্রিয়া দেখান, সেখানে মূলত শুধু অর্ধেক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার দেখেন এই যে সোডিয়াম কি করলো, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হইলো, কারণ সে ধনী এবং তার এই প্লাস আয়নটাকে সে কি করতে চাচ্ছে, দান করতে চাচ্ছে। তাহলে এই যে দান করা বা ছেড়ে দিতে চাচ্ছে, ছেড়ে দেওয়ার পর সেটা কে নিবে, ক্লোরিন নিবে। তা ক্লোরিনের দিকে আমরা পরে যাচ্ছি। তাহলে এখানে যে আপনি সোডিয়াম দেখতেছেন, আমরা কি বললাম, জাগ্রত বিদ্যান। জাগ্রত বিদ্যান থেকে আমরা দেখলাম যে গ্রহণ করে তাকে আমরা বলি জারক, আর যে কি করে, দান করে, তাকে আমরা বলি বিজারক। তাহলে দেখেন সোডিয়াম কি করছে, দান করছে। সোডিয়াম যেহেতু দান করছে, তাহলে আপনি এখানে সোডিয়ামকে কি বলবেন, সোডিয়ামকে অবশ্যই আপনি বলবেন সোডিয়াম হচ্ছে একটা বিজারক। সোডিয়াম একটা কি, বিজারক। মনে থাকবে, এই যে বিদ্যান, যে দান করে সে হচ্ছে বিজারক। বিদ্যান, যে দান করে সে হচ্ছে বিজারক। এবার আসেন সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসটা কি হয়েছে, সোডিয়াম প্লাসটা হচ্ছে জারিত হয়েছে। জারিত, এই জারিত হয়েছে। এটা জারিত হওয়ার পর সেটা কি হয়েছে দেখেন তো, জারিত হওয়ার পর সেখানে একটা জারণ বিক্রিয়া ঘটাইছে, জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া। কারণ জারণ বিক্রিয়ায় ইলেকট্রন কি করে, ছেড়ে দেয়, যার কারণে এই যে ই মাইনাস ইলেকট্রন, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া। এটাকে আমরা কি বলতেছি, জারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিক্রিয়ার মধ্যে প্রথমে যে মোলটা পাবো সেটাকে আমরা বলবো বিজারক, আর যেটার উপর আয়ন থাকবে, প্লাস আয়ন থাকবে, সেটাকে আমরা বলবো জারিত হচ্ছে, আর ই মাইনাসটাকে আমরা বলবো কি, জারণ বিক্রিয়া হচ্ছে। আর পুরো বিক্রিয়াটাকে আমরা বলবো এখানে বিক্রিয়াটা অর্ধ জারণ সম্পূর্ণ করছে। কি জারণ সম্পূর্ণ করছে, অর্ধ জারণ সম্পূর্ণ করছে। এবার চলে আসেন বিজারক। এবার চলে আসেন বিজারণ। বিজারণ, এই বিজারণ থেকে মনে রাখবেন কি, দেখেন বিজারণ থেকে মনে রাখবেন যে বিজারণ মানে কি, গ্রহণ করবে। কি করবে, গ্রহণ করবে। তাহলে বিজারণ সোডিয়ামের সাথে যদি আমরা ক্লোরিনকে কল্পনা করি, ক্লোরিন, তাহলে ক্লোরিনের দিকে লক্ষ্য করেন। ক্লোরিন কিন্তু সবসময় Cl2 হয়। কি হয়, Cl2 হয়। তাহলে এই যে Cl2 হইল প্লাস, এখানে কি করলো, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি করলো, নিজে ক্লোরিন, এই যে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে গেল। কারণ সে কি, সে সোডিয়ামের কাছে ঋণী। সে সোডিয়ামের কাছে কি, ঋণী। কারণ সোডিয়ামের কাছ থেকে সে হাত জোর করে একটা ইলেকট্রন নিয়েছে। তাহলে হাত জোর করে যদি একটা ইলেকট্রন নেয়, সে যদি গ্রহণ করে, তাহলে সে কি, ঋণী। সে কি, ঋণী, যার কারণে ক্লোরিন মাইনাস। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে Cl2 কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে যেখানে গ্রহণ হয় তাকে আমরা কি বলি, জারক বলি। তাহলে এই ক্লোরিনটা একটা কি বলেন, ক্লোরিনটা হচ্ছে একটা জারক। আর ই মাইনাসটা কি বলেন, ই মাইনাসটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। ই মাইনাসটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর ক্লোরিন মাইনাসটা কি বলেন, ক্লোরিন মাইনাসটা হচ্ছে যে এখানে বিজারিত হচ্ছে। এখানে কি হচ্ছে, বিজারিত হচ্ছে। এখানে সিস্টেমটা বিজারিত হচ্ছে। কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাইলে আমরা কি বুঝতে পারছি, জারণ মানে সারণ বা দান। এরপরে আমরা বললাম জাগ্রত বিদ্যান, যা ফর জারক, গ্রহণ যে করবে তাকে আমরা জারক বলবো, আর বি ফর বিজারক, দান যে করবে তাকে আমরা বিজারক বলবো। এরপর জারণ আমরা কি বললাম, সারণ বা দান। সোডিয়াম, এখান থেকে আমরা সোডিয়াম থেকে কি মনে রাখলাম, যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে, কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন অতিরিক্ত থাকে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রনের অভাব থাকে, কারণ ক্লোরিনের পারমাণবিক কত, আমাদের সংখ্যা কত, 17। তাহলে প্রথম কক্ষপথে মনে করেন 2টা থাকবে, তার পরের কক্ষপথে মনে করেন 8টা থাকবে, আর তার পরের কক্ষপথে কয়টা থাকবে, এর 17টা মিলাইতে গেলে আমাদের টোটাল হয় মনে করেন 7টা দিতে হয়। তাহলে এরা কি, অষ্টক পূর্ণ করার জন্য সে কি করে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে অষ্টক পূর্ণ করে। তাইলে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি বিজারণ, আর যে দান করে তাকে আমরা বলি জারণ। আর জাগ্রত বিদ্যান থেকে মনে রাখবো, যে জারক সে সবসময় গ্রহণ করে, আর যে বিজারক সে সবসময় দান করে। ওকে, ডান। এবার আমাকে বলেন যে জারণ বিজারণ আর জীবনে কখনো হারাবে কিনা, বলেন। জারণ বিজারণ আর কখনো হারাবে কিনা বলেন। এবার বলেন, যাদের কাছে কঠিন লাগতেছে তারা আরেকবার বোঝার চেষ্টা করেন।
তারা আরেকবার বোঝার চেষ্টা করেন, এখানে কঠিনের কিচ্ছু বুঝাই নেই, আমি খুবই সহজভাবে আমি কথাগুলোকে বলছি, সহজভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন আমি কি বললাম, জাগ্রত বিদ্যান, এটা থেকে জারক আর বিজারক মনে রাখবেন। আর আমরা জানি জারণ মানে সারণ, তাহলে ইলেকট্রন যেখানে ছেড়ে দিবে, ইলেকট্রন যেখানে দান করবে সে হচ্ছে কি জারণ। আবার যেখানে জারণ ঘটবে সেখানে বিজারক চলে আসবে, কারণ জাগ্রত বিদ্যান। যা ফর জারক, গ্রহফলা থেকে গ্রহণ, বি ফর বিজারক, দান থেকে দান। এর থেকে সোজা আর কি হতে পারে বলেন? আমার মনে হয় না যে এর থেকে সোজা জারণ বিজারণ আরও সহজভাবে বোঝার কোনো ওয়ে আছে। এটাই আমার কাছে সবচেয়ে সেরা। এরপরেও আরও কিছু টেকনিক আছে আমার বইয়ের মধ্যে, যেমন দেওয়া আছে, আমি অনেকগুলো টেকনিক দিয়ে দিছি বইয়ের মধ্যে, যে জারক এবং বিজারক চেনার উপায় কি। যেখানে ধাতু সমূহের সংখ্যা বেশি হবে সেটাকে আপনি বলবেন জারক, যেখানে ধাতু সমূহের সংখ্যা কম হবে সেটাকে আপনি বলবেন বিজারক, এবং কোনটার উচ্চারণ কি হবে এগুলো টেকনিক বইয়ের মধ্যে দেওয়া আছে। যাদের দরকার তারা বই নেবেন, টেকনিক শিখে যাবেন অটোমেটিক, ঠিক আছে? বলেন আমরা ক্লিয়ার কিনা? ঝয়কার ঝকঝকা, ফয়কার ফকফকা, ক্লিয়ার কিনা? আবার একবার বলতেছি, দেখেন আমি বললাম জারণ মানে সারণ। জারণ মানে কি? সারণ। জারণ মানে হচ্ছে সারণ। তাহলে যেখানে সারবেন সেটাকে আপনি বলবেন জারণ। তাহলে জারণের এখানে সবসময় ধাতু হয়, কি হয় মনে রাখবেন, জারণে সবসময় ধাতুগুলো চলে আসে, আর বিজারণে সবসময় অধাতুগুলো চলে আসে। তাহলে ধাতু অধাতু এটা দিয়ে মনে রাখা খুব টাফ, কারণ আপনি তো ধাতুগুলোকে মনে রাখতে পারবেন না। আচ্ছা আপনাকে আমি আরেকটা টেকনিক শিখাই। আবার ব্লার হয়ে গেছে, ব্লার হইলে তো ক্লাস নিতে ইচ্ছে করে না। আচ্ছা বিজারণটা আবার যে বুঝাবো, কিন্তু বোর্ডই তো দেখা যাচ্ছে না ক্লিয়ার, বোর্ড তো একবারই দেখা যাচ্ছে না দেখতেছি। আচ্ছা এবার দেখা যাচ্ছে, এখন ঠিক আছে, দেখেন এখন একটু লক্ষ্য করেন, আপনি মনে রাখবেন জারণ, জারণের বিপরীত হচ্ছে কি বিজারণ। তাহলে জারণের এখানে আসবে বিজারক, আর বিজারণের এখানে আসবে জারক, এই আর কিছু না। আর বিজারণ বিক্রিয়াটা হচ্ছে যখন ইলেকট্রনের গ্রহণ হয়, তাহলে Cl2 প্লাস এ কী করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস পরিণত করলো। কারণ যে গ্রহণ করে সে তো ঋণী হয়ে যায়, সে ঋণাত্মক হয়ে যায়, যে গ্রহণ করে সে ঋণী হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, যার কারণে তার মধ্যে বিজারিত হয় বা তার মধ্যে বিজারণ ঘটে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে বিজারণ ঘটে এবং তার মধ্যে জারক থাকে। তার মধ্যে কি থাকে? জারক থাকে। কারণ যে গ্রহণ করে তাকে আমরা জারক বলি, আর যে দান করে তাকে আমরা বিজারক বলি। এই তো, এর থেকে সোজা আর কি কোনো কিছু নাই। আবার ব্লার হয়ে গেছে, এত ব্লার হইলে কেমনে ক্লাস কন্টিনিউ করব বলেন? কয়দিন থেকে নেটের প্রচুর প্রবলেম। আচ্ছা জারণ বিজারণের টেকনিকটা আমি আবারও বলে দিবনি, আমার বইয়ের মধ্যে যে টপিকটুকু দেওয়া আছে এখানে আরও অনেকগুলো শর্টকাট মেথড দেওয়া আছে। এই শর্টকাট মেথডগুলো আপনারা যদি একটু করেন, মানে দেখার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। লাইটের আলোর জন্য আসলে ব্লার হচ্ছে মনে হচ্ছে না, ব্লার হচ্ছে মূলত নেটের জন্য, নেট প্রবলেমের জন্য ব্লার হচ্ছে মেবি। ক্লাস অফ করে দেই, অনেক হয়েছে, কারণ আজকে প্রচুর পরিমাণে ব্লার হচ্ছে। এত ব্লার হলে তো ক্লাস কন্টিনিউ করা সম্ভব না। আজকের ক্লাসে মনে হয় সর্বনিম্ন কমেন্ট। যারা ক্লাসটা করতেছেন একটা লাভ রিয়াক্টও দেন না এখন পর্যন্ত। ক্লাসে রিয়াক্ট করছে কয়টা দেখি? ক্লাসে রিয়াক্ট করছে 721টা, অথচ ক্লাস করতেছেন কত? 1K এর মতো স্টুডেন্ট। তাহলে এরকম কার্বন কেন আপনারা? বুঝলাম না আমি, এত কার্বন কেন? কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্লাস কন্টিনিউ করে লাভ নাই। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বড় সড়ো করে সময় দিয়ে ক্লাস নিব। আর যারা এখনও লাস্ট মেডিসিন নেন নাই, আপডেটটা নিয়ে নেন।
এবং মার্কেটে নীলক্ষেত থেকে শুরু করে হোল বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাবেন, রকমারিতে পাবেন, অনলাইনে মামুন বুকস হাউসে পাবেন, ঠিক আছে। এছাড়াও অনলাইন অনেক বই.com-এ পাবেন, ঠিক আছে। এগুলাতে আপনারা হচ্ছে বইটা অনলাইনেও নিতে পারবেন এবং আপনার আশেপাশে যে বড় লাইব্রেরি আছে সেগুলোতেও আপনারা কি করতে পারবেন, বইটাকে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমার কাছে নাই, দেখতেছি না, বইটা ছিল। আচ্ছা, আপনারা জিকে এর জন্য জিকে এর জন্য আপনারা হচ্ছে আলাল ভাইয়ের একটা বই আছে, অনেক মজার একটা বই, যেটাকে আমরা বলি আলাল সাম্প্রতিক। এই যে আলাল সাম্প্রতিক যে বইটা আছে, আলাল সাম্প্রতিক বইটা আপনারা জিকের জন্য ট্রাই করতে পারেন, দেখতে পারেন। মার্কেটে সবচেয়ে ভালো একটা বই এবং আমি নিজেও পড়ি, কারণ আমি তো নিজেও একজন ক্যান্ডিডেট, সো বুঝতেই পারছেন। এই বইটা সবচেয়ে গুছালো মনে হয়েছে আমার কাছে। সো আলাল ভাইয়ের আপনারা সাম্প্রতিকটা একটু শেষ মুহূর্তের জন্য দেখতে পারেন, কারণ উনি প্রতি বছর তার সাম্প্রতিক থেকে প্রচুর হিউজ পরিমাণে কমন দেখায় এবং হিউজ পরিমাণ মানে ছোট্ট একটা বই থেকে জিকের সর্বোচ্চ কমন দেখানোর কারিগর আমি মনে করি আলাল ভাইরেই। মোটামুটি কয়েক বছর ধরে ওনাকে ফলো করতেছি, দেখতেছি। এতে করে আমার মনে হয় যে আপনারা যারা আছেন তারা একটু কাইন্ডলি সাম্প্রতিকটা দেখতে পারেন আলাল ভাইয়ের, যদি কখনো মার্কেটে যান। এছাড়াও বাংলার জন্য আপনারা দেখতে পারেন ব্যাকরণ জিজ্ঞাসা নামে শরীফ ওবায়দুল্লাহ ভাইয়ের একটা ছোট্ট বই বের হয়েছে শেষ মুহূর্তের জন্য। এই শেষ মুহূর্তের জন্য বাংলার এই বইটাও আপনারা একটু ট্রাই করতে পারেন। অর্থাৎ আগেই নেবেন না, সর্বপ্রথম মার্কেটে যাবেন, মনের মতো যদি মনে হয় একটা বই তারপরেই নেবেন। তাছাড়া কখনোই কোনো বই আপনি জীবনে নেবেন না, কারণ একটা বই যখন আপনি নেবেন অবশ্যই ওই বইটার প্রতি যদি আপনার আগ্রহ না থাকে তাহলে তো নিয়ে লাভ নাই, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, বোর্ড ক্লিয়ার হলেও আর ক্লাস কন্টিনিউ হবে না। ক্লাসটা কেমন লাগছে, মোট কথা হচ্ছে ক্লাস ফার্স্ট টু লাস্ট কেমন লাগছে এটা অবশ্যই পোস্ট করে ফিডব্যাক দিবেন, কারণ আপনারা যখন পোস্ট করে ফিডব্যাক দেন তখন একটা আগ্রহ জাগে এবং বাকি স্টুডেন্টরা যখন দেখে যে আমি তো ক্লাসটা করি নাই, তখন সে কি করে, তখন সে মানে নিজেকে মানে কি কয় যে এটা কি হইলো, আমি কেন ক্লাসটা করলাম না, তখন সে কিন্তু পরবর্তীতে ক্লাস করার জন্য আগ্রহ ফিল করে। এতে করে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা বাড়ে, আর যখন আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা বাড়ে তখন আমার আগ্রহ বাড়ে। এই যেমন আমার আগ্রহ কিন্তু কমে গেছে, ঠিক আছে, আমার আগ্রহ কিন্তু কমে গেছে। তা আমার আগ্রহ কমে যাওয়ার পিছনে রিজন কি? এত বই পড়ার দরকার নাই, এখন শেষ মুহূর্তে ছোট ছোট বইগুলো পড়েন, ছোট ছোট বইগুলো, সাজেশনমূলক বইগুলো পড়েন, যেটা আপনার কাছে সাজানো গুছানো মনে হবে এবং সর্বোচ্চ কমনের জন্য মনে হবে এরকম বইগুলোকে হাতে নিয়ে পড়েন। কারণ এগুলো তো দাম অতটা বেশি না, 80 টাকা, কোনোটার বইয়ের দাম 80 টাকা, কোনোটার দাম 90 টাকা। যেমন আমার বইটার দাম কত, মাত্র 90 টাকা। এই এত বড় একটা বইয়ের দাম 90 টাকা, ঠিক আছে। 90 টাকা দিয়ে একটা বই নিয়ে পড়তে পারবেন না, এটা কোনো কথা? পড়তে হবে, প্রচুর পড়তে হবে, আবার বেলার হয়ে গেছে, সো বইলে লাভ নাই। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি, ঠিক আছে। সো আবারও বলতেছি ক্লাসের ফিডব্যাক দিবেন অবশ্যই। সো আল্লাহ হাফেজ।